যা হয়, যেটা হয় সেটা নাকি ভালোর জন্যই হয়। জানি না এই কথাটার মধ্যে কতটা সত্যতা আছে, কিন্তু আসলে যার সঙ্গে হয় সেই হয়তো তার সত্যটা জানে, বা সেই হয়তো সেই জিনিসটার মানে কষ্ট হোক, ভালো হোক, মন্দ হোক বোঝে। তো যাই হোক, সন্ধে নামার আগ দিয়ে তিনজনে মিলে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তো ওইদিকে মাম্মাম না ঘুমিয়ে পড়েছে জানো। ও স্কুল থেকে এসে ওকে খাওয়া দাওয়া করানোর পরে ওকে আর ঘুমোতে দেওয়া হয়নি, দিয়ে এই যে গাড়িতে মাঝখানে তো বসে তো ঘুমিয়ে পড়েছে। দিয়ে তারপরে বেশ কদিন পরে, যার জন্য আর কি বেরোনো ছিল নতুন এক বাসস্থানের খোঁজে আর কি, তো সেটা অবসরে আর কি পেয়েছি। দিয়ে যে তো সেখানে তো আমার থাকতে হবে, তাই আর কি একটু আমার মতো করে, আমার সাধ্য মতো যতটুকু পেরেছি, ছোট্ট একটি লক্ষ্মী মা তাকে এনেছি আর একটুখানি পুজো দিয়ে আর কি দিয়েছি। তো তারপরে এই যে এই হচ্ছে সেই ঘর। এখানে অনেক স্মৃতি আছে, অনেক ভালো লাগা, ভালো মন্দ, অনেক কিছু আছে। আজকে এই ঘরটিকে আমার ছাড়তে হচ্ছে। কেন ছাড়তে হচ্ছে সেটা হয়তো এই মুহূর্তে আমি বলছি না, যদি কোনো দিনও সম্ভব হয় তো হয়তো আমি সেদিন তোমাদেরকে বলবো। আর কিছু কথা হয়তো না বলাই ভালো, কারণ নিজের মধ্যে রাখাটাই ভালো। কারণ কজনকে কি বলতে যাব, তাই না? কারণ নিজের সাথে হওয়া যে ঘটনাটা, সেটা একমাত্র নিজে আমিই জানি। আর মিথ্যে কথাটা আমার মধ্যে আসে না, যে ধরো কোনো একটা কাজ করলাম, হুট করে আমি মিথ্যে কথা বলে দিলাম, সেটা একদমই আসে না। কারণ আমার মধ্যে সেই সৎ সাহসটুকু আছে যে যে কোনো বিষয় নিয়ে আমার যদি দোষ থাকে, তাহলে তুমি আমাকে বলো যে এটা আমার দোষ, আমি মাথা নত করে সেই দোষটা আমি স্বীকার করবো। আর যেখানে আমার দোষ নেই, সেটা আমি কোনো কিছুতেই স্বীকার করব না। তো এরকম অনেক মানুষ আছে, ধরো দোষ করছে, বলছে এটা আমি করিনি, ওটা আমি করিনি, মিথ্যের ওপর মিথ্যে। কিন্তু একটা জিনিস মনে রাখাটা উচিত, যতই তুমি একটা সত্যকে মিথ্যে দিয়ে আর কি চাপা দেওয়ার চেষ্টা করো না কেন, সেটা একদিন হোক, দুদিন হোক, বা অনেক দিন পর হোক, সেই মিথ্যাটা কিন্তু যে সত্যিটা হয়েছিল, সেটা কিন্তু মিথ্যের যে চাপায় পড়েছিল সেটা কিন্তু আর থাকবে না, সেটা সত্যতেই পরিণত হবে। আর সেটার অপেক্ষায় আমি থাকবো, আছি। আর একমাত্র তো আমার ভগবান আছে, সে আছে, আমার সাথে থাকবে।